নমস্কার বন্ধুরা, সুসমস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো বাঙালির প্রিয় খাবার জিলেপি। জিলেপি আপনারা বেশিরভাগই মেলাতে গিয়ে খান। আজকে কি বাড়িতে কিভাবে সহজে বানাতে পারবেন সেটা আমি দেখাবো। আমি বানাবো কেশরি জিলাপি। সুগার সিরাপ আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আমি সুগার সিরাপে কেশর দিয়েছি, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 25 গ্রাম ঘি, নিয়ে নিলাম 25 গ্রাম চালের গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। ঘিয়ের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। এবার দিয়ে দেবো 500 গ্রাম ময়দা। এবার অল্প অল্প করে জল দেবো, একসঙ্গে বেশি জল দেবো না। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দিলে যদি পাতলা হয়ে যায় তাহলে জিলিপিটা ভালো হবে না। এবার খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিলানো হবে তত জিলিপিটা খুব সুন্দর হবে। ঘনত্বটা দেখে নিন, ঠিক এইরকম ঘনত্বে হবে। ব্যাটারটা বানিয়ে আপনারা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি রাতে বানিয়ে রেখেছিলাম, এবার এটাকে সকালে বানাচ্ছি। দেখুন ব্যাটারটা। এবার এটাকে আমি তেলে ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে যদি এইরকম জিলাপি বানানোর কোনো প্রসেসিং না থাকে তাহলে মোটা কোনো ধরনের প্যাকেট নিয়ে প্যাকেটের মধ্যে পুরে ছোট্ট করে কেটে নিলে এভাবে বানিয়ে নিতে পারবেন। এইভাবে সব জিলিপিগুলো আমরা তেলে দিয়ে দিয়েছি। একটা সাইড হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দেবো। জিলিপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম ওখানে দিয়ে দিলাম। সুগার সিরাপে ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নিচ্ছি। সুগার সিরাপ ঢুকে গেছে এগুলোর মধ্যে। এবার জিলিপিগুলো আমি সব তুলে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের জিলিপি বানানো। খুব সহজ, বাড়িতে জিলিপি বানিয়ে নেওয়া যায়।